হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের ডিমের মালাইকারি। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ডিমের ঝোল অথবা ডিমের ঝাল যে কোনো কিছুই কিন্তু আমরা অনেক সময় খেয়ে থাকি, তবে ডিমটাকে যদি একটু ভিন্নভাবে এভাবে তৈরি করেন তাহলে কিন্তু সবারই ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। তাছাড়া হাতে যখন একদমই সময় থাকে না অথবা হঠাৎ কোনো মেহমান চলে এসেছে তখনও কিন্তু এটা সহজে তৈরি করে নিতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন। ডিমের মালাইকারি তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়ে গেছে রান্নার তেল দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দুটো দারচিনি, দুটো এলাচ দিয়ে দিয়েছি। এবার তেলের সাথে এই মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এবার দিচ্ছি 1/2 চামচ কাঁচা জিরা। জিরাটা দিলেও খুব সুন্দর একটা গন্ধ আসবে। জিরাটাকে হালকা ভেজে নিচ্ছি, কারণ খুব ভালো করে ভাজতে গেলে কিন্তু জিরাটা পুড়ে যাবে। আর অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে ভাজছি। ভাজা হয়ে যাওয়ার পর দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এবার পেঁয়াজটাকে তেল আর এই শুকনো মশলাগুলোর সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যেন পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না আসে। হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি কিছু মশলা দিচ্ছি। 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এবার দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ পরিমাণ। আদা রসুনটা আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম। পেঁয়াজের সাথে এবার এই সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে কষিয়ে নেব, যেন পেঁয়াজ, আদা রসুন বা অন্য মশলা থেকে কাঁচা গন্ধ না আসে। কাঁচা গন্ধ আসলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর সুন্দর স্মেলও আসবে না। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে মশলাটা প্যানের গা ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গরুর দুধ বা পাউডার মিল্ক বা প্যাকেট দুধ যে কোনো দুধই কিন্তু দিতে পারেন। দুধটা দিয়ে এবার মশলাটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই এখনও মিডিয়াম রেখেছি। মেশানো হয়ে যাওয়ার পর দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, এতে করে একটু ঝালও বের হবে এবং খুব সুন্দর ফ্লেভারও আসবে। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ এখন ঝোলটা বেশ দেখাচ্ছে। সেই পরিমাণে লবণ দিলে কিন্তু যখন ঝোলটা কমে যাবে তখন কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়াম রেখেছি। সম্পূর্ণ রান্নাটা আমি মিডিয়াম আঁচেই করব। 5-7 মিনিট পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন যে ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিচ্ছি। 4টা ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর ডিমটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ডিমটাকে কেচে 4টা ডিমই আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, এতে করে কিন্তু এটা উপর দিয়ে পড়ে যেতে পারে, আবার তলায়ও লেগে যেতে পারে, কারণ যেহেতু এখানে দুধ দেওয়া হয়েছে। খুব ভালো করে মিশিয়ে আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করব 5-7 মিনিট, ঝোলটা যতক্ষণ শুকিয়ে না যায়। আর মাঝখানে কিন্তু এসে কয়েকবার নেড়ে দিতে হবে। প্রায় 7-8 মিনিট পর দেখতে পাচ্ছেন যে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে পেঁয়াজ। এবার অল্প কিছু ধনেপাতা কুচি দিচ্ছি। আপনারা ধনেপাতা কুচির পরিবর্তে টালা জিরার গুঁড়োও কিন্তু এখানে দিতে পারেন 1/2 চামচ পরিমাণ। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার মালাইকারিটা কিন্তু তৈরি। এবার আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ভিন্ন স্বাদের খুবই মজাদার ডিমের মালাইকারি। দেখলেন তো, খুব সহজেই কিন্তু তৈরি করে নিয়েছি। সময় 15 মিনিটের বেশি লাগেনি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।